ধর্মতলা কলকাতার প্রাণকেন্দ্র। এখানকার সবুজ ক্ষেত্রকে বলা হয় কলকাতার ফুসফুস। এখানেই এসে মিশবে ইস্ট ওয়েস্ট দমদম গড়িয়া ধর্মতলা জোকা মেট্রো প্রকল্প। আর তারই জেরে কলকাতার প্রাণকেন্দ্র জোর ধাক্কা খেল সবুজায়নে। মেট্রো সম্প্রসারণের জন্য কাটা পড়ছে বহু গাছ, যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি গাছ কাটা না হলে মেট্রো প্রকল্পের কাজ এগোনো সম্ভব নয়। তার জন্য অনুমতি নেওয়া হয়েছে বলেও দাবি মেট্রো কর্তৃপক্ষের। যত গাছ কাটা পড়বে তার সমপরিমাণ গাছ অন্যত্র লাগানো হবে। নির্দিষ্ট অনুমতি নিয়ে গাছ কাটা হলেও নির্বিচারে গাছ কাটার তীব্র বিরোধিতা করছে পরিবেশ কর্মীরা। মেট্রো রেল অন্যায়ভাবে গাছ কেটেছে প্রায় 2000-এর উপরে, এবং তারা ক্লেম করে যে তারা 46 লক্ষ টাকা খরচা করে 6000 গাছ লাগিয়েছে, কিন্তু আমরা কোথায় লাগিয়েছি সেটা দেখিনি, আমরা জানি না। পরিবেশ আইন এবং পরিবেশকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে মেট্রো রেল নির্বিচারে গাছ কাটছে, গঙ্গা দূষণ করছে, বায়ু দূষণ করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জন্য রেখে যাচ্ছে মৃত্যুর পরোয়ানা। তিনি আরো জানিয়েছেন, যেভাবে গাছ কাটা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই গাছ কাটার বিনিময়ে অন্য জায়গায় গাছ লাগানোর যে দাবি করা হয়েছে তাও ভিত্তিহীন বলে দাবি পরিবেশ কর্মী সুভাষ দত্তের। এর বিরুদ্ধে জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছে এই ধর্মতলা কলকাতার প্রাণকেন্দ্রে। তার জন্যই আমরা যে ছবিটা লক্ষ্য করতে পারলাম সেটা হচ্ছে বৃক্ষ নিধনের যজ্ঞ চলছে কলকাতার এই প্রাণকেন্দ্রে। চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।